দেখো আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটা দেখবো এবং খুব সহজ একটা কোয়েশ্চেন, কোনো ঝামেলাবিহীন একটা কোয়েশ্চেন। তাহলে প্রথমে আমরা কনক কোয়েশ্চেনে দেখি। কনকে বলছে এল বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে এল বিন্দুটা আমাকে একটু দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কনক কোয়েশ্চেন দিয়ে শুরু করতেছি। কনক কোয়েশ্চেন হচ্ছিল যে এল বিন্দুর স্থানাঙ্ক তোমাকে কত বলা আছে? এল বিন্দুর স্থানাঙ্ক বলা আছে হচ্ছিল 4, 3। তাহলে এই পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে, মানে একটা বিন্দুর কার্তেশীয় আকার যদি এক্স হয়, এক্স ওয়াই হয়, তাহলে এর পোলার আকার হচ্ছিল আর টিটা। সেটা তো আমরা অবশ্যই জানি, যেখানে আর ইজ ইকুয়াল টু হচ্ছিল রুট ওভার কত এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আর টিটা ইজ ইকুয়াল টু হচ্ছিল মানে বিভিন্ন চতুর্ভাগ অনুযায়ী। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। প্রথম চতুর্ভাগের টিটা ইকুয়াল টু কত? টিটা ইকুয়াল টু হলো tan ইনভার্স, ঠিক আছে, ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের মানে আর টিটার মানটা। তাহলে আর এবং টিটার মানটা নির্ণয় করে এখানে বসাই দিলে আমাদের পোলার আকারে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করি যে এখানে এক্স ইকুয়াল টু কত, এখানে এক্স ইকুয়াল টু হচ্ছিল, এখানে আমরা লিখব যে এক্স ইকুয়াল টু হচ্ছিল 4 এবং ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই ইকুয়াল টু হচ্ছিল 3। তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছিল রুট ওভার কত এক্স স্কোয়ার মানে হচ্ছিল 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তার মানে সমান সমান যেটা আসে রুট ওভার কত 16, এরপরে প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার কত 25, ঠিক আছে, ইকুয়াল টু কত 5। তাহলে আমরা পাই গেছি। এখন টিটার মান, টিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কত tan ইনভার্স, যেটা আসে সেটা কত tan ইনভার্স কত ওয়াই বাই 3, তার মানে হচ্ছে 3 বাই কত 4, ঠিক আছে এটা। তাহলে টিটার মান পাই গেছে। এটার মান আমরা ডিগ্রিতে নিতে পারি না, আমরা এটা আপাতত এটাই রাখলেই হবে। তাহলে আমরা লিখব যে এল কত 4,3 এর পোলার আকার আমরা কত লিখব? পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক হচ্ছিল কত? এই যে প্রথম হচ্ছে আর এর মান মানে হচ্ছে 5, কমা হচ্ছিল কত tan ইনভার্স, এটা এইভাবে রেখে দাও 3/4, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? শেষ। এর পরবর্তী কোয়েশ্চেনে আসো। আমাদের পরবর্তী কোয়েশ্চেনে বলা হয়েছে হচ্ছিল কনক কোয়েশ্চেনে যে এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে আসো আমরা আগে চিত্রটা আঁকি, তাহলে বুঝতে পারবো যে কি বলছে। আমরা কনক কোয়েশ্চেনে যাচ্ছি। তাহলে দেখো কনক কোয়েশ্চেন আমাকে বলছে এলএম রেখাংশ। তাহলে এলএম রেখাংশটা আঁকি। এল বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 43। মনে করি সাপোজ আমরা এভাবে আঁকি, এটা হচ্ছে আমাদের এল বিন্দু স্থানাঙ্ক। এল বিন্দু স্থানাঙ্কটা আমরা দেওয়া আছে কত 4,3। এরপরে এটা হচ্ছে মনে করো যে এখান থেকে এই হচ্ছে আমাদের একাংশ, এটা ধরো আমাদের এম বিন্দু স্থানাঙ্ক। এল এম বলছে না, হ্যাঁ, এম বিন্দু স্থানাঙ্ক হচ্ছিল 3,5। তাহলে এই হচ্ছে আমাদের এম বিন্দু, যেটা হচ্ছে কত 3,5, ঠিক আছে। তাহলে এল এম বিন্দুর এর উপর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই রেখাংশের উপর লম্ব সমদ্বিখণ্ডকের কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো। লম্ব দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক একই কথা। লম্ব দ্বিখণ্ডক মানে এই রেখার উপর লম্ব হবে প্লাস কি করবে, এই রেখাটাকে সমদ্বিখণ্ডিত করবে। লম্বটা কি করবে? এমন জায়গায় আমাদের লম্বটা, তার মানে অবশ্যই সমদ্বিখণ্ডিত লম্বটা কোন জায়গায় হইতে হবে? মধ্যবিন্দুতে হইতে হবে, ঠিক আছে, মধ্যবিন্দুতে। তার মানে এই হচ্ছে আমাদের, ধরো লম্বটা বাঁকা হয়ে গেছে, সোজা করো। এই হচ্ছে আমাদের লম্বটা। এই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা যদি আমরা আঁকি, এই হচ্ছে আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা। তাহলে এই রেখার সমীকরণটা আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এটা আমাকে প্রশ্নে বলা হয়েছে। ক্লিয়ার? তখন এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আমাদের দুইটা টেকনিক অবলম্বন করলেই হবে। এক হচ্ছে যে আমরা যদি এই রেখার মধ্যবিন্দু, যেহেতু ধরো নাম দো এটা ডি বিন্দু, ঠিক আছে, তাহলে এই রেখার মধ্যবিন্দু যদি ডি বিন্দু হয়, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি নির্ণয় করতে পারি, ক্লিয়ার, ডি বিন্দু স্থানাঙ্ক যদি নির্ণয় করতে পারি, এটা একটা। আরেকটা হচ্ছে যে এই রেখার উপর লম্ব রেখা কি, এটা এই রেখার উপর লম্ব রেখা সমীকরণ এটা, ঠিক আছে। এভাবে করলে আমাদের আবার এলএম এর সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এটাও আমাদের বাদ দিলাম। তাহলে কারণ আমরা যদি এটা বিন্দু পাইলাম, বিন্দু পাওয়ার পরে এই রেখার লম্ব রেখা সমীকরণ যদি লিখতে চাই, তাহলে মনে করি এটা একটা সমীকরণ নির্ণয় করতে হবে। সমীকরণ নির্ণয় করার পর এখানে কে, এটার উপর লম্ব রেখা সমীকরণ আমরা জানি কে, পরে এই বিন্দুটা সিদ্ধ করলে হবে। এটা একটা প্রসেস, এটা আমরা দরকার নাই। তাহলে আমি এই রেখার ডাল নির্ণয় করব আর এই বিন্দু তো আমরা নির্ণয় করব। তাহলে এই রেখাটা আবার এই বিন্দুগামী, তাহলে এই রেখার ডাল আর এই রেখার ডাল কি পরস্পর কি হয়? গুণ করলে -1 হয়। তাহলে আমরা এই রেখার ডাল পাইয়া যাব। ক্লিয়ার? তাহলে এই রেখা এত ডাল পাইলাম, তাহলে এত ডাল বিশিষ্ট এবং এত বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করে দিলেই হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডি বিন্দুর কি নির্ণয় করা? স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা ডি এর পরিচয়টা কি? অবশ্যই ডি বিন্দুটা এলএম এর কি মধ্যবিন্দু, কারণ যেহেতু বলছে এই রেখার উপর এই রেখাটা কি লম্ব সমদ্বিখণ্ডক, তার মানে এই রেখার উপর লম্ব হবে, এই রেখাটা এই রেখার উপর কি হবে? লম্ব হবে, প্লাস এই রেখাটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথমে ধরি যে ডি, প্রথম আমরা লেখো যে আমরাকে যা দেওয়া আছে বিন্দুগুলো লিখে নাও, যে এল ইকুয়াল টু এত, এম ইকুয়াল টু এত। তাহলে আমরা পরে কি করব? যে দড়ি মনে করি
ঠিক আছে, মনে করি যে ডি বিন্দু কি করতেছে, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছিল কত, এক্স এবং কমা ওয়াই, ঠিক আছে, যা এ বি এর এল এম এর মধ্যবিন্দু, এল এম এর কি মধ্যবিন্দু, ঠিক আছে। তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করি, মধ্যবিন্দুর বুজ মানে এক্স ইকুয়াল টু হচ্ছিল এই প্রান্ত বিন্দু দুইটার বুজদ্বয়ের যোগফল বাই কত 2, তার মানে হচ্ছে 4 + 3 বাই কত 2। এরপর হচ্ছে মধ্যবিন্দুর কোটি ওয়াই ইজ ইকুয়াল টু হবে এই প্রান্ত বিন্দু দুইটার কোটি দ্বয়ের যোগফল বাই কত 2, তার মানে 3 + কত 5 বাই কত 2, ঠিক আছে। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের হয়ে যায়, কত হয়, এক্স ইকুয়াল টু হচ্ছিল 7/2, আর এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত আসে, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8 মানে হচ্ছিল 4, ঠিক আছে। ওকে, তাহলে আমরা নির্ণয়ের ডি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, বুঝ পাইলাম হচ্ছিল 7/2 আর কুড়ি কত 4, এ হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক একটু লিখে নিই, তাহলে হচ্ছিল 7/2 কমা কত 4, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এল এম রেখার ডাল নির্ণয় করব, ঠিক আছে, এল এম রেখার ডাল নির্ণয় করব। ওকে, তাহলে আমরা মনে করো যে এল এম এর ডাল আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত m1, ঠিক আছে। তাহলে m1 ইজ ইকুয়াল টু হচ্ছিল কত, ডালটা কিভাবে নির্ণয় করে, কুটি দ্বয়ের পার্থক্য বাই হচ্ছে বুজ দ্বয়ের পার্থক্য। তাহলে মানে 3 - 3 5 আর হচ্ছে 4 মাইনাস কত 3, তাহলে 4 - 3 ইজ ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা হচ্ছে উপরে থাকে হচ্ছে -2 আর নিচে থাকে হচ্ছে কত 1, ঠিক আছে না, তার মানে ইকুয়াল টু কত -2, ক্লিয়ার। তাহলে আমরা এই রেখার ডাল পাইলাম কত, এই রেখার ডাল আমরা যেটা পাইছি একটু লিখে রাখো, যেটা হচ্ছে m1 ইজ ইকুয়াল টু কত -2, ঠিক আছে। এরপরে এখন আমরা ধরে নিচ্ছি, ধরো এই রেখাটা হচ্ছে এই বিন্দুটা তো ডি, ঠিক আছে, এখানে একটা বিন্দু দিয়ে দাও যেটা সি, তাহলে সিডি রেখার ডাল আমরা ধরে নিচ্ছি যে দড়ি, ঠিক আছে, দড়ি সিডি, হ্যাঁ, এর ডাল ইকুয়াল টু কত, সিডি এর ডাল হচ্ছে আমরা m2 ধরলাম, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন মতে কি বলতে পারি, প্রশ্ন মতে আমরা বলতে পারি যে সিডি লম্ব কার উপরে, এল এম এর উপরে, ঠিক আছে। তাহলে যেহেতু লম্ব, তাহলে ডাল দ্বয়ের গুণফল কত হবে, -1 হবে, তার মানে হচ্ছিল m1 ইন্টু কত m2 ইজ ইকুয়াল টু কত -1, তাহলে আমরা বা m1 এর মান কত পাইছি -2 ইন্টু m2 ইজ ইকুয়াল টু কত -1, তার মানে বা আমরা এখান থেকে m2 ইজ ইকুয়াল টু কত পাবো, m2 ইজ ইকুয়াল টু এটাকে পাশে পাঠাইলে হাফ হয়ে যাবে। তার মানে দেখো আমি এই রেখার ডালও পেয়ে গেছি, তাহলে এই রেখার ডাল আমরা কত ধরছিলাম, m2 ইজ ইকুয়াল টু কত হাফ, ঠিক আছে। এখন দেখো কাজ শেষ আমাদের এই অঙ্কের সমাধান। তাহলে আমাদের ডাল আমাদের প্রয়োজন আর হচ্ছে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্কটা প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব যে এই রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে এত ডাল বিশিষ্ট এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে ওকে। তাহলে আসো আমরা একটু উপরে যাই, মুছে দিলাম, স্থানাঙ্কগুলো লিখছি না, হ্যাঁ। তাহলে আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে যে ডি কত 7/2 কমা হচ্ছিল 4, ডি 7/2 কমা 4 বিন্দুগামী এবং m2 ইজ ইকুয়াল টু হচ্ছিল হাফ ডাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কত হয়, y - y1 কত 4, ঠিক আছে, ইকুয়াল টু ডাল মানে কত হাফ, ঠিক আছে, ইন্টু কত হবে x মাইনাস কত x1 কত 7/2, ঠিক আছে। এখন এটা সমাধান করলে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণটা। তাহলে সমাধান করি, তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দেবো, এই পাশে পাঠিয়ে দিলে হচ্ছিল বা 2y মাইনাস কত 8 ইজ ইকুয়াল টু x মাইনাস কত 7/2। তাহলে আমরা যদি সবগুলোকে এ পাশে ধরে নিয়ে যাই, তাহলে x মাইনাস কত 2y ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা x মাইনাস 2y আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটা তাক এভাবে আমরা সমাধান করি, আগে কনস্ট্যান্টারে এক পাশ করে কাজ করি, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, ঠিক আছে। তাহলে এটার এই পাশে পাঠাই, এটাকে এই পাশে আনি, তাহলে -8 প্লাস কত 7/2 ইজ ইকুয়াল টু x মাইনাস কত 2y, এটাকে পাশে নিচ্ছি 2y হয়েছে, এটাকে পাশে আনছি প্লাস হয়েছে। এখন আমরা এতটুকু যদি কাজ করি তাহলে হচ্ছে লসাগু যদি করি 2 লসাগু, তার মানে হচ্ছে -16 প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 2y, এরপরে বা এখান থেকে তাকে হচ্ছে কত 9, ঠিক আছে না, এখানে তাকে কত 9,
তাহলে যদি 9 থাকে, সরি কী কয় 9 থাকে 16, হ্যাঁ 9ই থাকে, ঠিক আছে। তাহলে মানে হচ্ছে -9 কত 2 ইজিকুয়াল টু কত x - 2y, ঠিক আছে। এখন আমরা একটা আর গুণ দিয়ে দেবো, তার আর গুণ দিলে তাকে হচ্ছে -9 ইজিকুয়াল টু হচ্ছে 2x মাইনাস কত 4y, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে 2x - 4y 2x - 4y ইজিকুয়াল টু প্লাস কত 9 ইকুয়াল টু হচ্ছে 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই সরলরেখার সমীকরণ। এই হচ্ছে আমাদের আনসারটা। আশা করি বুঝতে পারছো। তাহলে এই প্রসেসও আমরা কাজটা করতে পারবো, অথবা আমি প্রথমে যে প্রসেসে বলছি ওই প্রসেসে তোমরা কি করতে পারবা, সলভটা করতে পারবা। ওকে, তাহলে আসো আমাদের পরবর্তী কন্ডিশনটা। পরবর্তী প্রশ্নে কি বলা আছে যে mn এবং nl রেখা দ্বয়ের, তাহলে mn একটা রেখা আর nl হচ্ছে আরেকটা রেখা, দুইটা রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তাহলে অন্তর্ভুক্ত কোণের এখানে সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করলে হয়েছে, সূক্ষ্মকোণ কিন্তু না। তাহলে আমরা যদি গ নম্বর কোয়েশ্চেনে যাই, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, আগের চিত্রটাকে কি করতে হবে, mn হচ্ছে একটা রেখা, তাহলে m বিন্দুটা তোমাকে দেওয়া আছে, ধরো আমরা এটা কার্তেশীয় স্থানাঙ্কে আঁকতেছি কিন্তু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কার্তেশীয় সমতল, m বিন্দুটা কোথায় আছে, m বিন্দুটা হচ্ছে হইলো কত, m বিন্দু হচ্ছে 3 5, তাহলে এখান থেকে এ পর্যন্ত 3 এ পর্যন্ত 5 ধরলাম, এটা হচ্ছে আমাদের m বিন্দু, যেটা হচ্ছে কত 3, 5। এরপর হচ্ছে n বিন্দু হচ্ছে হলো আমাদের 6 4, তাহলে 6 4, তাহলে এখান থেকে 3 পর্যন্ত নিচ্ছি, তাহলে 6টা একটু এদিকে হবে 6, এরপরে কত 4, হ্যাঁ 6 4 বিন্দুটা হচ্ছে আমাদের এই জায়গায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি বিন্দু, n বিন্দু, যেটা হচ্ছে 6, 4, ক্লিয়ার। আচ্ছা, এই হচ্ছে একটা রেখা, মনে করো এই হচ্ছে একটা রেখা, ঠিক আছে। তো এই রেখা এদিকে একটু বর্ধিত করি, এটা আরে এটা তো সোজা হইল না, মনে করো এই হচ্ছে আমাদের রেখাটা, তাহলে এই রেখাটা আমরা একটু, এই হচ্ছে একটা বিন্দু m, এই বিন্দু হচ্ছে n, ঠিক আছে ছিল। ওকে, এই রেখা, আর পরে বলছে আরেক দুইটা বিন্দু আছে, সেটা হচ্ছে nl কত, n হচ্ছে আমাদের এই বিন্দু, l বিন্দু কত, l বিন্দু হচ্ছে হলো আমাদের 4 3, তাহলে 4 3, তাহলে 4টা হচ্ছে আমাদের কত এখানে হবে, এরপরে 3টা হচ্ছে আমাদের কোথায় যাবে, এই পর্যন্ত নিচে আমরা 4, 3টা হচ্ছে এদিকে কোথাও হবে, এই জায়গায় হচ্ছে ধরো l বিন্দুটা, ঠিক আছে। l বিন্দুটা আমরা এই জায়গায় ধরতেছি, এটা হচ্ছে আমাদের l। তাহলে এই যে রেখা দুইটা, এই একটা রেখা, বুঝতে পারছো, এই হচ্ছে রেখা, এটা হচ্ছে আমাদের l, মন থাকে জানো, এটা হচ্ছে আমাদের l, যেটা স্থানাঙ্ক হচ্ছে কত, l বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4 3, 4 একটু বড় করে লিখি, l যেটা স্থানাঙ্ক হচ্ছে 4, 3, ঠিক আছে। তাহলে এই দুইটা রেখার যে মধ্যবর্তী যে কোণ আছে, এই কোণের যে সমদ্বিখণ্ডকের সমীকরণগুলো, এটা হচ্ছে একটা মধ্যবর্তী কোণ, আবার এটা হচ্ছে কি আরেকটা মধ্যবর্তী কোণ, আমি অন্য কালারে লিখি, এই হচ্ছে আরেকটা মধ্যবর্তী কোণ। এই দুই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ মানে হচ্ছে এই সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে, আর হচ্ছে এই হচ্ছে এটা, এই সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা সমীকরণ আসবে, আমরা দুইটা সমীকরণ নির্ণয় করে দেখাই দেবো। ওকে, তাহলে এখন আমরা কাজটা কি করব, তাহলে আমরা সূত্র জানি, আগে আমাদের রেখার সমীকরণ দুইটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দুইটা সমীকরণ নির্ণয় করি। প্রথমে আমাকে যে বিন্দুগুলো দেওয়া আছে লিখি, যে দেওয়া আছে গ নম্বর কোয়েশ্চেনে যাচ্ছে কিন্তু, হ্যাঁ গ নম্বর কোয়েশ্চেন, l বিন্দু স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে কত 4 3, এরপরে আমাকে m বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, m বিন্দু 3 5, এরপরে আমাদের n বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 6 4। এই হচ্ছে আমাদের তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা প্রথমে যেটা নির্ণয় করবো mn রেখার সমীকরণ। তাহলে mn এর সমীকরণ যদি আমরা নির্ণয় করি, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ m এবং n, তার মানে হচ্ছে কত x মাইনাস কত x মাইনাস x, আমরা এটা প্রথম বিন্দু ধরতেছি x মাইনাস 3 বাই হচ্ছে y মাইনাস 5 ইজিক্যাল টু যেটা আসে সেটা হচ্ছে 3, আর নিচে হবে 5, মাইনাস হচ্ছে বোঝ মানে হচ্ছে 6, মাইনাস হচ্ছে কোটি মানে হচ্ছে 4, ঠিক আছে। 3 মাইনাস 6, 5 মাইনাস 4। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x মাইনাস 3 বাই হচ্ছে y মাইনাস 5, এখানে যেটা আসে সেটা হচ্ছে কত থাকে মাইনাস কত থাকে উপরে থাকে 3, নিচে থাকে হচ্ছে কত 1, ঠিক আছে, হ্যাঁ 1 থাকে। ওকে, তাহলে আমরা যদি ওখানে আর গুণ দিই, তাহলে আমরা যেটা পাবো x মাইনাস 3 ইজিক্যাল টু হচ্ছিল মাইনাস 3y, 3 মাইনাস 3 দিয়ে এটা গুণ হবে প্লাস হচ্ছে 15, ঠিক আছে, 3 5 15। তাহলে সবগুলোকে এই পাশে নিয়ে পড়ো, x প্লাস 3y মাইনাস 3 মাইনাস 15 মানে হচ্ছে মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কার সমীকরণ, এটা পাইলাম আমরা হচ্ছে m এবং n এর সমীকরণ, ঠিক আছে, এর সমীকরণ পাইলাম। এখন আমরা কার সমীকরণ নির্ণয় করব, nl এর সমীকরণ। তাহলে nl এর সমীকরণটা যদি আমরা নির্ণয় করি, তাহলে n হচ্ছে এটা, l হচ্ছে এটা। ওকে, তাহলে x মাইনাস বাই হচ্ছিল y মাইনাস x মাইনাস x1 মানে হচ্ছে 4, এখানে হবে 3 ইকুয়াল টু হচ্ছে 4 বাই হচ্ছিল 3, এখানে মাইনাস কত হবে n। তাহলে nটা যদি ধরি তাহলে হচ্ছিল 6 মাইনাস হচ্ছে কত 4, ঠিক আছে, মানে x মাইনাস x1 y মাইনাস y1 এর সূত্র।
ওকে, তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে x-4 বাই হচ্ছে কত y-3, এরপর ইকুয়াল টু এখানে যেটা থাকে সেটা হচ্ছে -2 বাই হচ্ছে কত -1। ক্লিয়ার? তার মানে আমরা আর গুণ যদি দিই তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, ঠিক আছে? -2 -1, তার আর -1 কাটা যায়, তাহলে আর গুণ দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে x-4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2y মাইনাস কত 6, তার মানে বা x-2y, ঠিক আছে? x-2y -4 -6 প্লাস মানে হচ্ছে +2 ইকুয়াল টু কত 0। এই হচ্ছে আমাদের আরেকটা সমীকরণ যেটা হচ্ছে NL এর সমীকরণ, NL এর সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা সমীকরণ পাই গেলাম। কার কার সমীকরণ পাইছি? এটা হচ্ছে এ একটা রেখা আর এ একটা রেখার সমীকরণ পাইছি, ঠিক আছে? তাহলে ডাল এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে এই রেখার সমীকরণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার সমীকরণ? MN এর সমীকরণ। MN এর সমীকরণ কিন্তু আমাদের দেখো রাইট যেটা আমাদের দিক যেখানে ছিল এদিকেই কিন্তু পাইছি। ওকে, এখন আমাদের এই দুইটা সমীকরণ একটু দেখে রাখি। এই দুইটা সমীকরণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা লিখবো। তাহলে আমরা যে দুইটা সমীকরণ পাইছি, একটা হচ্ছে হলো x প্লাস হচ্ছে 3y, x প্লাস 3y মাইনাস কত 18 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ পাইছি। আর এটা হচ্ছে হলো x মাইনাস 2y প্লাস কত 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা দুইটা সমীকরণ পাইছি। এখন দুইটা সমীকরণের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কিভাবে নির্ণয় করি সেটা আশা করি আমরা জানি এখন। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে দেবো, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে? 1 ও 2 এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, 1 ও 2 এর লম্ব সমদ্বিখণ্ডক না, সমদ্বিখণ্ডকের সমীকরণ, ঠিক আছে? সমদ্বিখণ্ডকের সমীকরণ 2 এর সমদ্বিখণ্ডকের কত হয়? যে কোনো একটা সমীকরণ আমরা নিব x প্লাস 3y মাইনাস 18, নিচে হবে হলো x এর সহগের স্কোয়ার মানে হচ্ছে কত 1 স্কোয়ার প্লাস হচ্ছে y এর সহগের স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, পরে ইকুয়াল টু প্লাস মাইনাস দিব, অপর আরেক সমীকরণটা লিখবো x মাইনাস 2y প্লাস কত 2, অপর সমীকরণ নিচে হচ্ছে এই সমীকরণের x এর সহগের স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো আমাদের সূত্রটা। এটাই কিন্তু আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের সূত্র। ওকে, এটাকে এখন আমরা একটু সমাধান করব। তাহলে বা এখান থেকে উপরে থাকে হচ্ছে x প্লাস 3y মাইনাস 18, আর নিচে থাকে হচ্ছে কত 4 মানে হচ্ছে 2 প্লাস মাইনাস সমান দিতে হবে, সমান প্লাস মাইনাস, এখানে নিচে থাকে যেটা 3 প্লাস এখানে হচ্ছে 4 প্লাস 5 মানে হচ্ছে রুট কত 5, আর নিচে উপরে থাকে হচ্ছে x মাইনাস 2y প্লাস কত 2, ঠিক আছে? এই হচ্ছে আমাদের, এখানে তো আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে রুট কত হবে 3 3 9 আর রুট 10 হবে, এখানে হচ্ছে রুট 10, ঠিক আছে? ওকে, তার মানে এখান থেকে আমরা আরেকটু সমাধান করি, তাহলে হচ্ছে x প্লাস 3y মাইনাস 18, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে রুট 2 ইন্টু হচ্ছে রুট 5, এভাবে লিখতে পারি কিন্তু, ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস x মাইনাস 2y তারপর প্লাস 2 বাই হচ্ছে কত রুট 5, তাহলে উভয় পক্ষ থেকে নিচ থেকে কি রুট 5 আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ দিতে পারি না, তাহলে এখানে থাকে কত 1। ক্লিয়ার? এরপরে এখন আমরা একটা আর গুণ দিব, তাহলে আর গুণ যদি দেই তাহলে 1 দিয়ে এটার গুণ দিলে থাকে এটাই x প্লাস 3y মাইনাস কত 18 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট 2 ইন্টু যেটা থাকে সেটা হচ্ছে x মাইনাস 2y প্লাস কত 2, ঠিক আছে? এখন এখানে আমরা প্লাস নিয়ে একটা সমীকরণ পাবো, এরপরে কি পাবো মাইনাস নিয়ে আমরা আরেকটা সমীকরণ পাবো। তাহলে আমরা শুরু করি প্লাস নিয়ে, যদি আমরা লিখি যে প্লাস নিয়ে যে আমরা সমীকরণটা পাবো, তাহলে প্লাস নিয়ে সমীকরণটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে রুট 2 ইন্টু কত x, রুট 2 দ্বারা গুণ করে দাও, তাহলে হচ্ছে রুট 2x এরপরে মাইনাস 2 রুট 2y প্লাস কত প্লাস হচ্ছে 2 রুট 2, ঠিক আছে না? রুট 2 দিয়ে গুণ করলে এটা সবগুলোর এই পাশে আনো, তাহলে এই পাশে যদি আমরা আনি তাহলে তাকে হচ্ছে x মাইনাস রুট 2 x মাইনাস রুট 2 x, কারণ x এর সাথে আমি x রাখতেছি, প্লাস হচ্ছে 3y মাইনাস হচ্ছে কত, এটা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে 2 রুট 2y আর হচ্ছে মাইনাস 18 এরপরে মাইনাস 2 রুট 2 ইকুয়াল টু কত 0, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা যে কাজটা করবো এক্সটা কমন নিব, তাকে হচ্ছে 1 মাইনাস রুট 2 ইন্টু কত x প্লাস এখান থেকে y কমন নিলে যেটা থাকে 3 প্লাস 2 রুট 2 ইন্টু কত y ইজ ইকুয়াল টু, এটা যা আছে তাই রাখো, এখানে আর কিছু করার নাই, মাইনাস হচ্ছে 2 রুট 2 ইকুয়াল টু কত 0। এই হচ্ছে আমাদের একটা সমীকরণ। এরপর আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে মাইনাস নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা মাইনাস নিয়ে কাজ করি, কোথায় থেকে জানি, এই যে এইটা থাকুক, আমরা এটা মুছে দিই, এখান থেকে যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি তাহলে আমরা কী পাই দেখো, যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি যে মাইনাস নিয়ে, হ্যাঁ,
তাহলে মাইনাস নিয়ে কাজ করলে আমরা যেটা পাবো এখান থেকে সেটা হচ্ছে এক্স প্লাস 3y, এরপরে মাইনাস কত 18 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 দ্বারা এখন গুণ হবে মাইনাস রুট 2x, এরপরে মাইনাস 2 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে প্লাস 2 রুট 2y, এরপরে মাইনাস 2 দ্বারা এটা গুণ করলে মাইনাস হচ্ছে 2 রুট 2। ঠিক আছে, এটা থাকলো। এখন এগুলোকে আবার এই পাশে আনো, তাহলে আসলে হচ্ছিল এক্স প্লাস রুট 2x, এরপরে প্লাস 3y, এটাকে যদি আমি পাশে নিই তো মাইনাস 2 রুট 2y। ঠিক আছে, এরপরে আমরা লিখবো হচ্ছিল মাইনাস 18 প্লাস হচ্ছে 2 রুট 2 ইকুয়াল টু কত 0। তাহলে সেম প্রসেস, আমরা এক্স কমন নিব, তাকে হচ্ছে 1 প্লাস রুট 2 ইন্টু হচ্ছিল এক্স, এরপরে প্লাস ওয়াই কমন নিলে 3 মাইনাস 2 রুট 2 ইন্টু কত ওয়াই। ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস 18 প্লাস হচ্ছে 2 রুট 2 ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা সমীকরণ, দুইটা সমদ্বিখণ্ডকের। একটা সমীকরণ হচ্ছিল আমাদের এটা, আর আরেকটা সমীকরণ হচ্ছিল আমাদের এটা। ঠিক আছে, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এই ছিল আমাদের যে ময়মনসিংহ 2023-এর কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হয় বা আমাদের আরও সহজভাবে বলা প্রয়োজন কিনা সেটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের সকল অধ্যায় যেহেতু আমরা ধারাবাহিকভাবে বোর্ড কোয়েশনগুলো সলভ করবো, অলরেডি আমাদের স্থিতিবিদ্যা 2023 সালের কোয়েশন সলভ হয়েছে সেকেন্ড পার্টের, এরপরে হচ্ছে ফার্স্ট পার্টের যোগজীকরণ, আবার ত্রিকোণমিতিও আমাদের বোর্ড কোয়েশনগুলো সলভ হয়েছে, এরপর আমাদের অন্তরীকরণ কিছু অংশ সলভ হয়েছে। আমরা ইনশাল্লাহ দেখি মানে কিছুদিন অল্প দিনের ভিতরেই আমরা মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা সকল অধ্যায়ের বোর্ড কোয়েশন সলভ করার ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই আমার জন্য দোয়া করবে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।